আসসালামু আলাইকুম। বেনচিত্রের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন একটু সবাই কমেন্ট করে দেন অল ক্লিয়ার। কথা কি সবাই শুনতে পাচ্ছেন? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমাদের সেট ও বেনচিত্র লাস্ট ক্লাস। আজকে খুব মজার একটা জিনিস শিখাবো। অনেক কঠিন জিনিস কিভাবে সোজা করে শিখেন সেগুলো আজকে শিখাবো। অনেকেই প্রশ্ন করেন ভাইয়া লিখিত 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 কি পিলি পড়লে কতটুকু হয়, আজকে একটু দেখিয়ে দেবো। কথা কি বুঝাইতে পারছেন? আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন ভাই, আমি পড়ানো শুরু করি। আমাদের বেনচিত্রের টাইপ 1 আর 2 পড়ানো হয়েছিল। আমি প্রথমে এখন পড়াবো টাইপ 4, তারপর আমি টাইপ 3-তে যাচ্ছি। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 4-এ আমি যে জিনিসটা পড়াবো এটাই 35তম লিখিততে আসছে। প্রিলি পড়লে কি লিখিত হয় কিনা অনেকেই প্রশ্ন করেন। আমি তাদেরকে সবসময় একটা উত্তর দেই, আপনি যদি বিসিএস প্রিলি এটার পুরো কোর্সটা যদি বেসিক ক্লিয়ার করে শিখতে পারেন, আপনার ব্যাংকের প্রিলি অর্ধেক শেষ, আপনার বিসিএস রিটেনের বেসিক অংশ শেষ। তার মানে কি, বিসিএস প্রিলি হচ্ছে আপনার ম্যাথমেটিক্সের মাদার কোর্স। আপনি যদি এইটা পারেন, যে কোনো কিছুই আপনি অ্যান্সার করতে পারবেন। সেটার প্রমাণই আমি আজকে আপনাকে দেখাবো যে আপনার যদি প্রিলির বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি কত জায়গায় অ্যাডভান্টেজ পেতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে টাইপ 4 আজকে করব। এটা যদি সুপার এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে আসবে। যেমন আমি যে ম্যাথটা আজকে করাবো 3 নম্বর, এটা 35তম লিখিত কোশ্চেন, কিন্তু কনসেপ্ট আমরা যা শিখছি তাই। আচ্ছা, প্রথমে আসেন, আমরা প্রথমেই বলছি কি আমরা কোনো সূত্র টুত্র শিখবো না। ওই একটা সূত্র ছিল, এই সূত্রটা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা এই সূত্র দিয়ে কোনো ম্যাথ করিও নাই, এই সূত্র আমরা শিখবো না। তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমরা কিভাবে করবো একটু দেখি। আপনারা কোশ্চেন দিছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু 61, নাম্বার অফ এ ইজ ইকুয়ালস টু 30, নাম্বার অফ বি ইজ ইকুয়ালস টু 54, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, আমি প্রথমেই বলছি কি আমরা কোনো সূত্র টুত্র দিয়ে ম্যাথ করবো না, তার মানে আমাদের মাথায় কোনো সূত্র ঢুকানোরই দরকার নাই। আমরা কি শিখছিলাম, বেনচিত্রের যেই ম্যাথই আসুক না কেন প্রথম কাজ কি 2টা গোল্লা দেয়া। আচ্ছা, দিলাম 2টা গোল্লা। আচ্ছা, 2টা গোল্লা দিলাম। আচ্ছা, এবার বক্সটা আটকেলাম। এবার একটু মনে করে দেখেন তো আমাদের খেলাটা কি ছিল। খেলাটা ছিল প্রথমে এই মাঝখানের অংশটুকু আমি ফিল আপ করবো। আমি কিন্তু এখন যেটা পড়াচ্ছি এটা কঠিন টাইপ, এটাই সোজা করে শিখাবো। আমরা মাঝখানের অংশটা ফিল আপ করবো। মাঝখানের অংশটা মানে কি, উভয়। উভয় মানে কি, এ ইন্টারসেকশন বি। উভয় মানে কি, এ ইন্টারসেকশন বি। তাহলে আপনার দ্বারা চাইছি কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা দেয়া নাই। দেয়া থাকলে এটার মান বসাইতাম, যেহেতু দেয়া নাই তার মানে দেয়া নাই মানে কি, সেটারে আমি ধরবো কত, এক্স। গল্প কি আমরা বুঝাইতে পারছি? আমাদের মামলা ছিল বেনচিত্রের যেই ম্যাথই করি না কেন এই মাঝখানের অংশটা আমাকে ফিল আপ করে খেলতে হবে, তাই না? এখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আপনারা বাইর করতে বলছে, তাহলে সেটা আমি কি ধরবো, এক্স। কিন্তু যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 20 থাকতো আমরা লিখতাম কি 20। আমরা কি এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। আচ্ছা, নাম্বার অফ বি দেওয়া আছে কত, 54। তার মানে এই পুরা ঘরটা দেওয়া আছে কত, 54। অলরেডি জায়গা দখল করছে এই এক্স, এতটুকু জায়গা দখল করছে, তাহলে এই জায়গায় থাকবে কত, 54 মাইনাস এক্স। পাইলাম এটা। এবার স্যার তার আগের ডাটা, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 30। এই পুরা ঘরটাতে আছে কত, 30। তাহলে অলরেডি জায়গা দখল করছে কত, এক্স। তার মানে কি 30 মাইনাস এক্স। কোনো কিছু নেয় নাই, এটা উল্লেখ নাই, তার মানে কি 0। নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে সব, সব মানে কি টোটাল। তাহলে টোটাল সমান সমান দেওয়া আছে কত, 61। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি সবাই আমি নিছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি আমি সবাই নিছি, দ্যাট মিনস টোটাল। তাহলে এটা আমাদের সূত্র ছিল কি, টোটাল সমান সমান কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই ছিল না টোটাল। তাহলে 30 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 54 মাইনাস এক্স প্লাস 0 সমান সমান 61। তাহলে এই এক্স কাটা যায়, 84 মাইনাস এক্স সমান সমান 61। তাহলে বা এই 61 এর বেশি দিয়েছেন, 84 মাইনাস 61 সমান সমান এক্স। তাহলে এক্স সমান সমান কত, 23। তাহলে এটার মান কত, 23। আমি কি বুঝাইতে পারছি? এই মামলা কি বুঝছেন? তার মানে আপনাকে কোশ্চেন আগের মতো টাইপ 1 বা টাইপ 2 এর মতো দেখ, অথবা এভাবে দেখ, যেভাবে দেখ আমরা কিন্তু বেনচিত্র দিয়ে করতে পারবো। এগুলা চাইলে সূত্র দিয়েও করা যায়, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ
প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যে কোনো গাইড বই খুলবেন সব এই সূত্র দিয়ে দেওয়া আছে। আমি কোনো কিছু সূত্র দিয়ে যেহেতু করাই নাই, এই কারণে আমি সবই আপনাদের কনসেপ্ট দিয়ে শিখাইলাম। সবাই যদি বুঝে থাকেন এবার লেখেন এক্সাম্পল 2 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু কমেন্ট করে দিই এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি। এবার রাহাত ভাইয়ের ম্যাজিক দেখবেন। এক্সাম্পল নাম্বার 3 করাবো, সেটা হচ্ছে 35তম পিলির কোশ্চেন। এক্সাম্পল নাম্বার 3 করাবো, এটা হচ্ছে 45তম পিলির কোশ্চেন। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল 3 করবো, এটা 35তম লিখিততে আসে। আসেন দেখেন লিখিতর কোশ্চেনও যদি পিলির বেসিক ক্লিয়ার থাকে কিভাবে করা যায়। খুব মনোযোগ দিয়ে 3 নম্বর এক্সাম্পলটা সবাই বুঝবেন। এটা আমি একটু সময় নিয়েই বুঝাবো, পুরোটাই বেসিকের খেলা। সবাই খুব মনোযোগ দেন। আপনার বেসিক ক্লিয়ার থাকলে আপনার লিখিতর কোশ্চেনও পিলির বেসিক দিয়ে পারা যায়, সেটা আমি দেখিয়ে দিতেছি 3 নম্বর। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে কি বলছে একটু দেখি তো। বলা হয়েছে সেটের উপাদান সংখ্যার ক্ষেত্রে নাম্বার অফ ইউ মানে সার্বিক সেট দেওয়া আছে 80, নাম্বার অফ এ দেওয়া আছে 40, নাম্বার অফ বি দেওয়া আছে 50, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 20। এবার আপনারা অনেক কিছু বাইর করতে বলবে। মনে করেন প্রথমে বাইর করতে বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আমরা কি শিখছি? আমরা শিখছি যেই মামলায় আসুক না কেন প্রথমে 2টা গোল্লা দেবো, দিলাম 2টা গোল্লা। এবার এটা আটকে দেবো, দিলাম আটকে। আচ্ছা, এবার আসেন আপনার প্রথম মামলা কি, এই যে এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে, তাই না? প্রথম মামলা কি, এই জায়গাটা আমাকে ফিল আপ করতে হবে। তাহলে এই জায়গায় কি 20। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে কত 20। তাহলে এই ঘরে আমার বইবে কত 20। আচ্ছা, এবার সে তার আগে নাম্বার অফ বি 50। এই পুরা ঘরটা কত 50 জন। 50 জন অলরেডি জায়গা দখল করছে কয়জন 20 জন। তাহলে আছে কয়জন 30 জন। তাহলে নাম্বার অফ বি শেষ। এই পর্যন্ত বুঝাইতে পারছি? এবার সে নাম্বার অফ এ কত 40। তাহলে পুরো গড্ডাতে আছে কতজন 40 জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন 20 জন। তাহলে আর থাকবে কয়জন 20 জন। তাহলে নাম্বার অফ এও শেষ। আচ্ছা, এই পর্যন্ত আমাদের গল্প হয়ে গেল। এইবার আপনার দ্বারা চাইছে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি। বেসিক্যালি নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই তিনটার জায়গার মধ্যে যা আছে সেটি হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। কথা কি বুঝতে পারছি? আপনার এই তিনটা ঘরের মধ্যে যা আছে এরাই হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। যদি আমি আগের ম্যাথে বলছি কি টোটাল সমান 1 + 2 + 3 + 4 লিখলে হবে, কারণ আলটিমেটলি তো এই জায়গায় তো জিরোই। কথা বুঝেন নাই? বেসিক্যালি এই ঘর এই ঘর এই ঘর এই তিন ঘরে যা আছে সেটাই হচ্ছে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি। মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে বেসিক্যালি হচ্ছে 1 + 2 + 3। তাহলে কত আসে 20 + 20 + 30। দ্যাট মিনস কি 70। তাহলে আমরা কি নাম্বার অফ এ ইউনিয়ন বাইর করে বুঝছি? গতবার আমি যেহেতু বলছি টোটালও ধরতে পারেন, কারণ এটা তো আমার আলটিমেটলি জিরোই, তাই না? কোনো কিছু নাই বলা তো নাই। তার মানে বেসিক্যালি নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে 1 + 2 + 3। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমরা কি নাম্বার অফ এ ইউনিয়ন বি বাইর করাটা বুঝছি? যদি বুঝে থাকি লেখেন এ ডান। পরীক্ষা আপনারা এরকম নাম্বার অফ এ ইউনিয়ন বলতে পারে, এটাই বলতে পারে পিলি পরীক্ষা। এর থেকে কঠিন বলবে না। যদি এর থেকে কঠিনও বলে সেটা আমি এখন দেখাই দিতেছি। লিখিততে কিভাবে লিখবেন ওটা ভাইয়া লিখিততে শিখিয়ে দেবো। এই লেখাগুলাই আমরা যখন রিটেনে পড়াই বেঞ্চিত্র থেকে কিন্তু রিটেনে প্রায় 5 মার্ক প্রায় পরীক্ষা আসে, তখন আপনি এই চিত্র দিয়েই করবেন। বাংলা লেখাটা কিভাবে লিখবেন ওটা আমি রিটেনে শিখিয়ে দেবো। গল্প একই, আপনি রিটেনের বেঞ্চিত্র যখন করবেন তখন আপনি এই ছবি দিয়েই করবেন, কিন্তু কিছু বাংলা কথা লিখতে হবে, ওইটা আমি রিটেনে শিখিয়ে দেবো। সবাই কি এই এ ডান হয়েছে? কোনো কিছু নাই মানে হচ্ছে জিরো, কোনো কিছু নাই মানে হচ্ছে জিরো। সবাই একটু লেখেন তো এ ডান হয়েছে নাকি? যারা প্রথম ক্লাসটা করেন নাই অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে, কারণ এটা প্রথম ক্লাসের বেসিকের ভিত্তিতে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এইবার আসেন নাম্বার বি। এই যে এই জায়গায় খেলা। বিতে আপনারা বলছে নাম্বার অফ এ বাদ বি, এটা এভাবেও দিতে পারে, এটা এভাবেও দিতে পারে, একই কথা। নাম্বার অফ এ বাদ বি যেই কথা, নাম্বার অফ এ মাইনাস বিও একই কথা।
সবাই এবার একটু মনোযোগ সহকারে দেখেন, এগুলোই রিটেনে আসছিল 35তম লিখিত এই পুরো কোশ্চেনটা। এখন আপনি নাম্বার অফ এ বাদ বি বাইর করতে বসে, অথবা বলতে পারে নাম্বার অফ বি বাদ এ। বি বাদ এর আরেকটা নাম কি? নাম্বার অফ বি মাইনাস এ। আচ্ছা, প্রথমে আমরা এটা শিখি, এ বাদ বি। সবাই একটু ভাইয়া মামলাটা বোঝেন। আমার এই পুরা ঘরটা হচ্ছে এ, এই পুরা ঘরটা হচ্ছে বি। আচ্ছা, এই পুরা জায়গাটা কি? এই পুরা জায়গায় এও আছে বিও আছে। গল্পটা একটু কনসেপ্টটা বুঝেন। আমার এই পুরাটা হইল এ, আর এই পুরাটা হইল বি, আর এই যে মাঝখানের জায়গাটা, এই জায়গায় এ আর বি দুইটাই আছে। আচ্ছা, আপনি যখন এ মাইনাস বি করেন, তখন আপনার আমি শিখেছিলাম কি সেটের অপারেশনে, এ মাইনাস বি মানে হচ্ছে, মনে করেন এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 3 4 5। তখন আপনি কি করেন, দেখেন যে দুই জায়গায় একই রকম উপাদান কি আছে, সেই জায়গাটা বাদ দেন। বাদ দিলে যা থাকে সেটাই কি এ মাইনাস বি না? আমরা সেটের অপারেশনে কি শিখছিলাম, এ থেকে বি রে বাদ দিলে এর যে আর বি এর মধ্যে যে কমন উপাদানটা সেটা বাদ দিলে বাকি যা থাকে তাই কি এ মাইনাস বি। তাইলে এই যে নোম্যান্স ল্যান্ড, মানে এই সাদা জায়গাটুকু, এইটাই হচ্ছে এ মাইনাস বি। মানে কি, এই পুরাটা হইলো এ, এতটুকুর মধ্যে এও আছে বিও আছে, তার মানে এ বাদ বি মানে কি, আমার যেই জায়গাটুকু কমন আছে তারে বাদ দিলে যা পাবো সেটাই কি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কি, এই হোয়াইট জায়গাটুকু। আচ্ছা, এই পুরাটা কি বি, তাহলে এইটা কি, এটার মধ্যে বিও আছে এও আছে, তাহলে এই হোয়াইট জায়গাটুকু কি বি মাইনাস এ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনার দ্বারা যদি নাম্বার অফ এ বাদ বি চাই, এতটুক না, তার মানে নাম্বার অফ এ বাদ বি কত 20। যদি নাম্বার অফ বি বাদ এ চাই, এটা কত 30। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গা হচ্ছে আমার এ মাইনাস বি বা এ বাদ বি, এতটুকু জায়গা হচ্ছে, মানে কি শুধু সোজা বাংলা আরো সোজা করে দেয়, শুধু এ। এই এ বাদ বি মানে হচ্ছে শুধু এ, বি বাদ এ মানে হচ্ছে শুধু বি। এগুলো আমি গত ক্লাসে শিখাইছি না? আমি কি মামলা বুঝাইতে পারছি? তার মানে এতটুকু হচ্ছে কি আমার শুধু এ। শুধু এ মানে কি এ বাদ বি, এতটুকু মানে হচ্ছে আমার শুধু বি। শুধু বি মানে কি বি বাদ এ। সবাইকে মামলা বুঝছেন? মামলাটা বুঝছেন? বুঝলে লেখান তো বি ডান। এই বেসিক যদি বুঝে যান, তাহলে রিটার্নে এই ম্যাথে আকাশ দিয়ে অনেকে পড়ছে, এ কেমনে বের করছে, এই লেখাটা কেমনে লাগবে না আমি রিটার্নে শিখিয়ে দেবো। একই জিনিস সবই এইভাবে করব, শুধু কি লিখবেন সেটা আমি রিটার্নের সময় শিখিয়ে দেবো না, এটা এখন শেখার দরকার নাই। সবাই একটু ফিডব্যাক দিতে ভাই, বি ডান হয়েছে নাকি? দেখেন 5 মার্ক পাইয়ে গেলেন রিটার্নের কঠিন কোশ্চেন, এটাই 5 মার্ক। তাহলে আমি নতুন কিছু শিখাইতেছি, যা শিখেছি তো তাই। রাত বের ধরে পড়তে আসছেন, এটা সুফল ইনশাল্লাহ প্রতি স্টেপে স্টেপে পাবেন। যখন আপনি বিসিএস পিলির কোর্স পারবেন, বিসিএস রিটার্ন পড়তে যাবেন, দেখবেন আপনি অনেক কিছু পারেন। আপনি যখন ব্যাংকের পিলি পড়তে যাবেন, আমার বিসিএস পিলি যদি কেউ ভালো মতো পারে, তার ব্যাংকের পিলির সিলেবাস অর্ধেক শেষ। শুধু ব্যাংকের প্রিলি মানে বিসিএস পিলি যদি আপনি পুরোটা পারেন, আপনার অর্ধেক শেষ, 50% আপনার অটো শেষ। এই যে লিখছেন আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো, সে গত ক্লাস করেন নাই। আচ্ছা, এইবার আসেন নাম্বার সি। নাম্বার সিতে বলছে নাম্বার অফ এ প্রাইম, নাম্বার অফ এ প্রাইম বাইর করতে। আচ্ছা, আমরা শিখছি কি ভাইয়া, এ প্রাইম অথবা এসি। এটা মানে কি শিখছিলাম, ইউ বাদ এ। এটা মানে আমরা কি শিখছিলাম, ইউ বাদ এ শিখছিলাম না? আচ্ছা, তাহলে আপনারা যদি নাম্বার অফ এসি বাইর করতে বলে, তার মানে কি নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ বাদ দিতে হবে, নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ বাদ দিতে হবে। আচ্ছা, নাম্বার অফ ইউ কত 80 আর নাম্বার অফ এ কত 40। তার মানে কি 40 80 থেকে আমি যদি 40 বাদ দেই, তাহলে কি আমার নাম্বার অফ এ প্রাইম। এ প্রাইম আর এসি কি একই কথা না? এগুলো আমি সেটের অপারেশনে শিখেছি, যারা ক্লাস করেন নাই তারা একটু ক্লাসটা করে নেবেন। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে সেটের অপারেশন পার্ট 1 আমরা শিখছি। নাম্বার অফ এ প্রাইম বা নাম্বার অফ এসি মানে কি ইউ বাদ এ, মানে এ প্রাইম বা এসি দিলে কি ইউ বাদ এ হয়। তাহলে এটা যদি নাম্বার অফ দিয়ে দেয়, তাহলে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ। তাহলে নাম্বার অফ ইউর মান কত 80, নাম্বার অফ এর মান কত 40। তার মানে কি 80 মাইনাস 40, দ্যাট মিন্স হচ্ছে কি 40। আমি কি ভাই বুঝাইতে পারতেছি? বি কি বুঝেন নাই? বি যদি না বুঝেন সমস্যা নাই, আমি হচ্ছে ই করানোর সময় আবার দেখাই দিতেছি। এই যে একজন যে মিম লিখছেন ভাইয়া বিটা বুঝি নাই, সমস্যা নাই আপু, আমি ই করানোর সময় আবার বি এর আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো সি ডান। তারপরে যদি কারো কাছে কঠিন লাগে, এটা হচ্ছে সুপার এক্সেপশনাল, মানে রিটেনের আলোচনা আমি পিলিতে শিখিয়ে দিতেছি।
এইটা হচ্ছে সুপার এক্সেপশনাল, এত কঠিন কোশ্চেন বিসিএস পিলিতে আসার কথা না, এটা বিসিএস রিটেনের 5 মার্কের কোশ্চেন। একটু সবাই লেখেন তো সি ডান, যদি কেউ কম বুঝে থাকেন আমি আর একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি নাম্বার দিয়ে। আচ্ছা এবার আসেন ডি। আচ্ছা কি বলছে, নাম্বার অফ এটাও দিতে পারে এটাও দিতে পারে। আচ্ছা আমরা কি শিখছি, এসি যেই কথা এ প্রাইমও সেই কথা। আচ্ছা এখন আপনারা আমি একটা মর্গানের সূত্র শিখেছিলাম ভাইয়া, মনে কি পড়ে? মর্গানের সূত্র কি ছিল? এই আমি সেটের অপারেশনে কি মর্গানের সূত্র শিখেছিলাম না? তার মানে এইটা মানে কি, এইটা মানে কি আমি লিখতে পারি কি, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এইটা সমান সমান আমি কি এ নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম লিখতে পারি না? এই সবাই আমার কথা একটু বুঝেন, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা সমান সমান কেন আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম লিখতে পারি না? কিসের ভিত্তিতে? মর্গানের সূত্র। মর্গানের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি, আমি এটা শিখেছি না? আচ্ছা নাম্বার অফ এ ইউনিয়ন প্রাইম এ ইউনিয়ন বি প্রাইম এটা মানে কি, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। আচ্ছা এখন নাম্বার অফ ইউ কত? 80, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রথমে বাইর করছিলেন কত? 70। এ নাম্বার অনুসারে নাম্বার অফ এ ইউনিয়ন বি পাইছিলাম কত? 70। তাহলে এখান থেকে 70 বিয়োগ করে দেন, তাহলে কি 10। ভাই এত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পিলিতে আসবে না, তারপর আমরা শিখিয়ে দিলাম। আমরা এটা জানি কি মর্গানের সূত্র, লিখলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম, যে কোনো প্রাইম মানে কি নাম্বার অফ ইউ থেকে মানে সার্বিক সেট থেকে যদি এটা আমি বিয়োগ করে দিই তাহলে কি আমি এটা পাচ্ছি। তাহলে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউ কত? 80, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি আমি এ নম্বরে বাইর করছিলাম কত? 70। তাহলে 80 মাইনাস 70 ইকুয়ালস টু 10। আর যদি কোনো কারণে সরাসরি এই কোশ্চেনটাই দেয়, আপনি নাম্বার অফ এ ইউনিয়ন মানে আমি শিখেছি কি 1 প্লাস 2 প্লাস 3, তার মানে 20 20 40 আর 30 কত? 70। আমি কি ভাইয়া বুঝাইতে পারতেছি? হ্যাঁ আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? একটু কমেন্ট করেন তো। হ্যাঁ আমি একটা বড় এক্সাম নেবো ভাইয়া, সম্ভাব্যতারা শেষ করে। যে আজিজুল হক একটা কোশ্চেন করছেন ভাইয়া, নেক্সট এক্সামটা ধারা থেকে সেট ভেন ডায়াগ্রাম পর্যন্ত নিলে রিভিশন হয়ে যেত। আমি ভাইয়া আরো একটা চ্যাপ্টার পড়াবো সম্ভাব্যতা, আগামী ক্লাস থেকে শুরু করবো। আমি সম্ভাব্যতা পর্যন্ত পড়ায় একটা বড় এক্সাম নেব, আমি সম্ভাব্যতা পর্যন্ত পড়ায় একটা বড় এক্সাম নেবো। এটা কিন্তু রিটেনের অন্যতম কঠিন ম্যাথ, যদি আপনি বেসিক ক্লিয়ার থাকে। আমি ভাই আবারও বলতেছি, যাদের কাছে একটু কঠিন লাগতেছে এটা প্রিলিতে এই ম্যাথ লাগবে না। আমি শুধু করাচ্ছি এই কারণে যে আপনার আমি এই কনফিডেন্সটা দিচ্ছি, আপনি যদি বিসিএস প্রিলির ম্যাথ খুব ভালোভাবে শিখে যেতে পারেন, আপনার জন্য বিসিএস রিটেন কঠিন না। আমি কি বুঝাইতে পারছি? এই ম্যাথ বিসিএস রিটেনের অনেক ক্যান্ডিডেট আর মতো বুঝে না। আমি কি বুঝাইতে পারছি? কি সব হাবি জাবি সূত্র টুত্র মুখস্থ করে মানে মুখস্থ করে স্রেফ, কথা কি বোঝেন নাই? আমি আপনারা এই কনসেপ্টটা দিয়ে বুঝাচ্ছি যে আমি আপনাকে পিলিতে যে বেসিকটা তৈরি করে দিছি, এই বেসিকের উপরে আপনি ম্যাথগুলার একটু ডিটেলস করবেন, একটু লিখবেন, কথা কি বুঝতে পারছি? আচ্ছা এবার আসেন ই, যে এটা আপনাকে বুঝানোর জন্য আমি ম্যাথটা করাচ্ছি যে ভয় পাওয়ার কিছু নাই রে ভাইয়া, রিটেনও সোজা যদি আপনার পিলির বেসিক ক্লিয়ার থাকে। এই কারণে আমি 3 নম্বর ম্যাথটা করাচ্ছি। আর আগামী ক্লাস থেকে আমাদের সুপার মজার ক্লাস শুরু হবে সম্ভাব্যতা। আমি কালকে পোস্ট দিয়ে দেবো, সবাই সম্ভাব্যতা সবগুলো ক্লাস লাইভ করবেন। আজকে আমি ক্লাস নোটটা দিয়ে মানে লেকচার শিট দিয়ে দেবো, সম্ভাব্যতার উপর 5টা ক্লাস হবে, 5টা ক্লাসই সবাই লাইভ করবেন। ইনশাল্লাহ সম্ভাব্যতা মানুষের পড়াইতে পারবেন, এবং পিলির সম্ভাব্যতা এমনভাবে পড়াবো যাতে রিটেনে আপনি সম্ভাব্যতা বিপদে না পড়েন। 500টা ক্লাস সবাই লাইভ করবেন, আপনাকে আমি লিখে দিলাম, আপনি সম্ভাব্যতা মানুষের পড়াইতে পারবেন। আচ্ছা ইতে কি বলছে? ইতে বলছে কি নাম্বার অফ এ প্রতিসম পার্থক্য। আচ্ছা প্রতিসম পার্থক্যের আমি একটা সূত্র শিখেছিলাম, সূত্রটা কি মনে পড়ে? এই যে ভাইয়া আমি একটা সূত্র শিখেছিলাম না, এই যে কেস 5 টাইপ 1 এর, এটা মানে কি নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ বি বাদ এ। আচ্ছা এখন আপনার ছবি দিয়ে শিখেন কি নাম্বার অফ এ বাদ এ মানে কি শুধু এ, আর নাম্বার অফ বি বাদ এ মানে কি শুধু বি। আচ্ছা তাহলে আমাদের শুধু এ কি এই এতটুকটা, এই এতটুক কি শুধু এ না? তাহলে শুধু এ কত 20, আর এতটুক কি শুধু বি না?
এগুলো আমি শিখাইছি না প্রথম ক্লাসেতে, তাহলে শুধু বি কত 30, দ্যাট মিনস কত 50। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? এই সূত্রটা কোথা দিয়ে আইছে? এই সূত্র কোথা দিয়ে আইছে? টাইপ 1 আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম পার্ট 1-এ প্রতিসম পার্থক্য, মনে কি পড়ে? দেখছেন সবকিছু কোথায় লাগে? এই প্রতিসম পার্থক্য না পারলে আপনি রিটেনের কোশ্চেনটা কিন্তু অ্যান্সার করতে পারবেন না। তাহলে এখন আপনি কি জাস্ট একটা ছবি, তাও কি আমাদের বেঞ্চিত্রের প্রথম কনসেপ্ট, ওই কনসেপ্ট যদি পারি তাইলে আমি পারবো। এখন সবাই একটু অনেস্টলি রিভিউ দেন। এক্সাম্পল 3 যারা পুরা বুঝছেন তারা লেখেন ফুল ডান, আর যারা মোটামুটি বুঝছেন তারা লেখেন এম ডান। মোটামুটি যে বুঝছেন তারও সমস্যা নাই, সেও রিটার্ন ইনশাল্লাহ ভালো করবেন, কারণ এটা তো বেসিক্যালি রিটার্নের পড়া। আপনি মোটামুটি বুঝে গেছেন মানে কি রিটার্নে আরেকটু এফোর্ট দিলে আপনি পারবেন। আর ফুল ডান মানে কি আপনি রাইট ট্র্যাকে আছেন। কথাকে আমি বুঝাতে ভাই কিচ্ছু না। এই যে একজন লিখছে মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে, ভাই আজকের ক্লাসটা তো অনেক কঠিন, আমি তো বইলেই নিছি এটা সুপার এক্সেপশনাল, শুধু এক্সেপশনাল না। আপনাকে আমি কোশ্চেনের উপরে লিখছি কি সুপার এক্সেপশনাল। এই যে আমি ম্যাথটা করেছি না, এই ম্যাথের মার্ক হচ্ছে 5, 35তম রিটেনে এই যে ম্যাথটা আসছে এটার মার্ক হচ্ছে 5। আমি এই ম্যাথটা করাচ্ছি শুধু একমাত্র এই কারণে যে আপনার পিলির বেসিক ক্লিয়ার থাকলে আপনি যে রিটেনেরও অনেক কিছু তৈরি হয়ে যাচ্ছে সেটা বোঝানোর জন্য। যারা ফুল ডান লিখছেন তাদের জন্য রিটেন খুব ইজি একটা ম্যাটার, যারা এম ডান লিখছেন তাদের জন্য রিটেন কঠিন হবে না, কারণ আপনি অনেক কিছুই পারেন। আমি কি বুঝাইতে পারছি? এইটা বোঝানোর জন্য আমি এই ম্যাথটার মার্ক 5, যে ম্যাথটা করাইছি আপনার কাছে কি এটা কঠিন মনে হয়েছে? রিটার্ন ক্লাস করতে চান আমার কাছে, রিটার্নের ব্যাচ আলাদা। যদি রিটার্ন ব্যাচে ভর্তি হতে চান মেসেঞ্জারে নক দিয়েন, রিটার্নের ব্যাচ আলাদা। আমি সবই সোজা করে পড়াই, পিলিও সোজা করে পড়াই, রিটার্নও সোজা করে পড়াই। আচ্ছা এখন সবাই একটু অনেস্টলি রিভিউ দেন আমার পড়াতে কি রিটার্ন হয় কিনা। আপনারা যে আমি এই মাত্র যে ম্যাথটা করাইলাম প্রত্যেকটা জিনিস কি আমি পিলির আলোচনায় পড়াইছি না? এই সবাই জেনুইন রিভিউ দিবেন। আপনারা আমি এই ম্যাথটা করাইতে যতগুলা কনসেপ্ট লাগবে একটা কনসেপ্ট কি আমি নতুন লিখছি বা নতুন বলছি? সবগুলা কি হয় আমি সেটের অপারেশনে পড়াইছি, নাইলে বেঞ্চিত্রের প্রথম ক্লাসে পড়াইছি। সবাই একটু বলেন যে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনার পড়া পড়লে কি রিটার্ন হয়? আমি কি ভাই এটা রিটার্ন বেস পড়াচ্ছি না পিলির বেস পড়াচ্ছি? আমি আমার স্টুডেন্টদেরকে এখন পর্যন্ত বুঝাইতে পারি নাই যে বিসিএস পিলি হচ্ছে ম্যাথের মাদার কোর্স। এইটা আপনি যদি খুব ভালো মতো পারেন, আপনারা তো আমি বললাম ভাইয়া ব্যাংকের সবাই বাঘের মতো ভয় পায়। আপনি বিসিএস পিলির ম্যাথ করার পর যদি 50% ব্যাংকের ম্যাথ নিজে না পারেন, আমার কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন কেন? আপনি 50% ম্যাথ মিনিমাম নিজে পারবেন যদি আপনি শুধু বিসিএস পিলির ম্যাথ ঠিক মতো পারেন। আপনি বিসিএস পিলির ম্যাথ যদি ঠিক মতো পারেন, রিটেনের একটা শব্দ আপনার কাছে নতুন মনে হবে না। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? রিটেনের একটা শব্দ আপনার কাছে নতুন মনে হবে না। এই জায়গায় আমি যা পড়াইছি কোনো কিছু কি নতুন মনে হয়েছে? সূচকে আমি যা পড়াইছি যদি ওগুলো বুঝে থাকে, হ্যাঁ আমরা পিলিতে ম্যাথ করি 2 লাইনে, 1 লাইনে 30 সেকেন্ডে। রিটেনে ম্যাথটা করতে হবে 2 পৃষ্ঠা, আর 2 পৃষ্ঠাতে ম্যাথ করবে কি আসমান দিয়ে আইছে, কনসেপ্ট তো একই। তার মানে আপনি যদি পিলি ঠিক মতো পড়েন আপনার রিটেনের কোনো শব্দ অপরিচিত মনে হবে না, সবই মনে হবে আমার পরিচিত। আমি কি বুঝাইতে পারছি? এইটা বোঝানোর জন্য আমি টাইপ 4টা পড়াইলাম। যেমন আমরা কি 2টা উপাদান বিশিষ্ট করছি, রিটেনে আসবে 3 উপাদান বিশিষ্ট, কনসেপ্ট একই। আপনার রিটেনে গল্প একই, এটা 2 উপাদান বিশিষ্ট, রিটেনে বেঞ্চিত্র আসে 3 উপাদান বিশিষ্ট, মামলা একই। ওই ট্রিক্স শিখে দেবে, একই ট্রিক্স। এই যে আমরা এই যে উভয়টা ফাইন্ড আউট করছি না, ওই জায়গায় 3টা বিষয়টা ফাইন্ড আউট করবো, মামলা একই। আমি কি কথা কি বুঝতে পারছি না? ভাইয়া ব্যাংকের পিলি পড়াইতেছি, পিলি এর মধ্যে লিখিত হইবে কত দিয়া। আচ্ছা তাহলে আমরা কি ফাইনালি টাইপ 4 সবাই বুঝছি? এই কারণে ভাই আমি প্রত্যেকের সাজেস্ট করি সর্বোচ্চ কনসেন্ট্রেশন ধৈর্য দিয়া বিসিএস পিলিটা খুব সুন্দর করে করেন। আপনি বিসিএস পিলির ম্যাথ পারলে আপনি কোনো ম্যাথ ইনশাল্লাহ আটকাবেন না। এটা বিসিএস পিলি পারলে বিসিএস এর রিটার্ন বলেন, ব্যাংকের পিলি বলেন, ব্যাংকের রিটার্ন বলেন, কোন জায়গার কোনো কিছু পড়তে গেলে আপনি আসমান দিয়ে পড়বেন না, এই কোথা দিয়ে আইসে আপনি সবই শিখে গেছেন, আপনি সবই শিখেছেন। হ্যাঁ আপনার রিটার্নে গেলে আরেকটু কঠিন ম্যাথ শিখতে হবে, ব্যাংকের পিলিতে গেলে আরেকটু কঠিন ম্যাথ শিখতে হবে, ব্যাংকের রিটার্নে গেলে আরেকটু কঠিন ম্যাথ শিখতে হবে, কিন্তু বেসিক তো একই, বেসিক তো চেঞ্জ হবে না। সবাই এবার একটু ফিডব্যাক দেন টাইপ 4 কি ভালো মতো বুঝছেন কিনা। আচ্ছা রিটার্নের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাই আমার বিসিএস রিটার্নের ব্যাচটা আলাদা, যদি কারো কাছে মনে হয় আপনি রিটার্নটা এখন থেকে শিখতে চান,
রিটেনের সবগুলো ক্লাসই আমার নেওয়া শেষ, মানে ওটা হচ্ছে রেকর্ড ক্লাসের ব্যাচ, সব ক্লাস পড়ানো শেষ। আপনার যদি কেউ মনে করেন যে আমি এখন থেকে রিটেন শিখতে চাই, আলাদাভাবে ওই ব্যাচে ভর্তি হবেন, ওইটা সব কার্যক্রম আলাদা, প্রিলির ব্যাচ আলাদা, রিটেনের ব্যাচ আলাদা। রিটেনের সবকিছু পড়ানো শেষ, এটা রেকর্ড ক্লাসের ব্যাচ, সবগুলা ক্লাস রেকর্ড করতে হবে রিটেনের। আচ্ছা, এবার সবাই ফাইনাল ফিডব্যাক দেন, টাইপ 4 বুঝছেন কিনা। এবার আসেন টাইপ 3। টাইপ 3 ও বিসিএস প্রিলিতে একটু কঠিন আলোচনা নাও আসতে পারে, কিন্তু একই জিনিস আমরা যা শিখছি তা দিয়েই করবো, সেটা আমি একটু দেখাই দিচ্ছি কেমনে করবেন। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 4 কি কঠিন লাগলো নাকি? ম্যাথ বুঝলে ভাইয়া ম্যাথ ললিপপ, ম্যাথ না বুঝলে ম্যাথ অনেক কঠিন। এবার আসেন টাইপ 3। আচ্ছা, এবার আছেন টাইপ 3 এক্সাম্পল নাম্বার 2। টাইপ 3 সাধারণত বিসি আপনার প্রিলিতে আসবে না, যদি আসো একই মামলা। সবাই কেমনে দেখেন মামলা এক। আচ্ছা, কি বলছে, কোন পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে, 90% হচ্ছে ইতিহাস মানে কি হিস্ট্রি, আর 85% হচ্ছে ভূগোল। ভূগোল মানে কি জিওগ্রাফি। ভূগোলে কৃতকার্য হলো যদি উভয় বিষয় কোনো ফেল না করে, উভয় বিষয় কোনো ফেল করে না মানে কি 0%। আচ্ছা, তার মানে ফেল হচ্ছে কত 0%। উভয় বিষয়ে 225 জন পাশ করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করলো? ভাইয়া সবাই একটু গল্পটা বোঝেন। কোন পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসের, 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। আচ্ছা, আমি বলছি কি বেনচিত্রের যেই ম্যাথই আসুক না কেন আমরা দুইটা গোল্লা দিছি। আচ্ছা, এবার কি কি হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি। মামলা শুরু হবে কোথা দিয়া? এই জায়গা দিয়া। আচ্ছা, এই জায়গায় বলছে কি কেউই কোনো বিষয় ফেল করে নাই, তার মানে কি কেউই কোনো বিষয় ফেল করে নাই মানে কি, তার মানে উভয় বিষয়ে ফেল কত 0। আচ্ছা, তাহলে আমার উভয় বিষয়ে যদি ফেল 0 হয়, তাহলে এই জায়গায় বসাবো কত 0। আচ্ছা, এই বন্ধু ঠিক আছে, এই বন্ধুকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, তাহলে এই জায়গায় কি উভয় বিষয়ে ফেল কত 0। আচ্ছা, খুব ভালো কথা বুঝলাম। এইবার গল্পটা দেখেন, আমার হিস্ট্রিতে কি 90% পাস, জিওগ্রাফিতে কি 85% পাস। এই বন্ধু কি ঠিক আছে? হিস্ট্রিতে 90% পাস, জিওগ্রাফিতে 85% পাস, আর এটা হচ্ছে কি উভয় বিষয় ফেল। আমরা বলছি কি সব একই রকম হইতে হবে। এইটা যেহেতু ফেল, তাহলে এগুলো ফেল হইতে হবে না? তাহলে 90% পাস তার মানে ফেল কত 10, 85% পাস তার মানে ফেল কত 15। আচ্ছা, এখন একটু মামলাটা বুঝি। মামলাটা হচ্ছে এই পুরা ঘরে যদি 15 জন থাকে, এই জায়গায় আছে 0 জন, তার মানে 15 - 0 দ্যাট মিন্স হচ্ছে 15। এই পুরা ঘরে আছে 10 জন, তাহলে এই জায়গায় হচ্ছে 10 - 0 দ্যাট মিন্স কত 10। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আমার কথাকে এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন আপনার দ্বারা বলছে কি উভয় বিষয় পাস, এরা হইলো ফেল, তাহলে এইটা হচ্ছে কি পাস, এইটা হচ্ছে কি পাস। আমি কি ভাই বুঝাইতে পারতেছি? মামলাটা কি শিখাইছিলাম? সব ফেলটুস একসাথে থাকবে, বা সব পাস একসাথে থাকবে, এরা দোস্ত, দোস্তরা সব একসাথে থাকবে। এই দোস্তরা কি ফেলের দোস্ত, মানে ফেলটুস পার্টি। তাইলে কি পাস যে করবে তারা আমি এই জায়গায় ফেলাই দেবো বাইরে। আবার এরা যদি সব পাস হইতো, তাহলে ফেলটুসরা রাখতাম কোথায়? এই জায়গায়। আমি কি এই জিনিস শিখেছি না গত ক্লাসে? আচ্ছা, তাইলে এটা হলো কি টোটাল, টোটাল হচ্ছে 100। তাহলে আমাদের সূত্র ছিল কি টোটাল সমান সমান 1 + 2 + 3 + x। তাহলে এই জায়গায় আসে কত 25, 25 + x, তার মানে ফাইনালি x সমান সমান আছে কত 100 - 25, দ্যাট মিন্স হচ্ছে 75%। সবাই একটু গল্পটা বুঝেন। আপনারা যদি আমি আগের মতো ম্যাথ দিতাম, আগের মতো ম্যাথ মানে কি যে টাইপ 2 এর যদি 5 নম্বরের মতো ম্যাথ দিতাম, তাহলে উভয় বিষয়ে পাস করছে কত 75%। তাহলে অ্যান্সার হইতো কত? এটা কিন্তু ভাইয়া টাইপ 2 এর এক্সাম্পল পাসের মতো, টাইপ 2 এর এক্সাম্পল পাসের মতো। আচ্ছা, যদি আপনারা কইতো উভয় বিষয়ে পাস করছে কত, তাহলে অ্যান্সার হইতো 75%। আমরা কি এই পর্যন্ত বুঝছি? যদি বুঝে থাকে একটু লেখেন তো বেসিক জ্ঞান। এটা আমি গত ক্লাসে পড়াইছি, এই ম্যাথ আমি গত ক্লাসে করাইছি এক্সেপশনাল বললা। এই ধরনের কোশ্চেন প্রিলিতে আসবে না যেটা আমি এখন করাচ্ছি, তারপরে শিখে রাখেন একই জিনিস। এই পর্যন্ত বুঝে থাকবে একটু কমেন্ট করেন বেসিক জ্ঞান। আজকের ক্লাসটা অনেক কঠিন ক্লাস ভাইয়া, প্রথমে বলছি আজকের ক্লাসটা অনেক কঠিন ক্লাস। আজকের ক্লাসটা যারা বুঝবেন তারা হচ্ছে কি ম্যাথ খুব ভালো অবস্থা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে গেছে। কারণ আমি আজকে যা পড়াচ্ছি এগুলো সাধারণত আসে না, এগুলো একটু বেশি কঠিন আলোচনা। তারপর আমরা দেখতেছি আমাদের আসলে কন্ডিশনটা কেমন, আমরা অনেক কঠিন জিনিসও কি সহজ করে বুঝি কিনা। এই জায়গায় কিন্তু আমি নতুন কোনো কথা বলতেছি না। সবাই একটু কমেন্ট করি বেসিক কি ডান হয়েছে নাকি।
আচ্ছা, এইবার আসেন ভাইয়া, আমি একটা শতকরার কনসেপ্ট শিখাবো। এই কনসেপ্টটা আমরা বিস্তারিত যেদিন শতকরা বা লাভ ক্ষতি করবো সেদিন শিখবো। আজকে শিখে রাখেন, আজকে আমরা একটা ম্যাজিক শিখবেন। কোন লাইন না লিখে কিভাবে শতকরার ম্যাথ করে। আপনারা তো বাংলা লিখে শিখছেন না, আপনারা কি বাংলা লিখে শিখছেন না? আজকে দেখবেন শতকরার আর লাভ ক্ষতির ম্যাজিক আজকে দেখে রাখেন একটু হালকা। এটা যদি কেউ এখন বেশি ভালো না বোঝেন, কোন খুব সুন্দর করে পড়াই দেবো। আচ্ছা, মামলাটা দেখ। ওই পরীক্ষায় মোট কতজন অংশগ্রহণ করছে? মোট অংশগ্রহণ মানে কি 100% না? মোট অংশগ্রহণ মানে কি 100%। তাহলে 75 দিয়ে 225 কাটলে আসে কত? 3। 100 দিয়ে 3 দিয়ে গুণ করলে 300 জন। তাহলে ওই পরীক্ষায় মোট অংশগ্রহণ করছে কতজন? 300 জন। আমি কি একটা বাংলাও লিখছি? পুরো জিনিসটা আবার দেখেন। এই যে যেই সিস্টেম করছি না, এই যে এইটা দিয়ে শতকরা আর লাভ ক্ষতির ম্যাথ করানো হবে। এই একদম সেম এই কনসেপ্ট দিয়া একটা বাংলাও লিখবো না। আপনি তো হারা জীবন বাংলা লেখছেন, কোনো বাংলা না লেখা শতকরা আর লাভ ক্ষতি শিখবেন। কেমনে? আমার 75% সমান সমান 225। কেমনে? এটা হচ্ছে উভয় বিষয় পাস, আর এটাও কি উভয় বিষয় পাশের সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা সমান এটা লেখা যায়। পরে বাইর করবেন 1%, তাহলে 225 ভাগ 75। এইবার কইছে কি টোটাল পরীক্ষা অংশগ্রহণ করছে কতজন? টোটাল মানে কি 100%। তাহলে 100% সমান সমান কত? 225 ইন্টু 100 ডিভাইডেড বাই 75। 3, দ্যাট মিনস হচ্ছে 300 জন। অঙ্কটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 2 ডান। এবং আপনার জন্য সবচেয়ে মজার কাহিনী হচ্ছে কি, আপনি শতকরা এবং লাভ ক্ষতির ম্যাথ জাস্ট এই যে আমি যে এই তিনটা শব্দ লিখছি না, 75% সমান সমান 225, 1% এত, 100% এত, এইটা দিয়ে আপনি শতকরা আর লাভ ক্ষতির ম্যাক্সিমাম ম্যাথ করবেন, কোন শব্দ না লিখে বাংলা। তাহলে আমরা এটা কি সুন্দর জন্য শিখলাম না? সবাই একটু কমেন্ট করি তো, বুঝছি কিনা। সবাই একটু কমেন্ট করে তো, বুঝছে কিনা। যদি বুঝে থাকেন টাইপ 3-র বাকি 3টা ম্যাথ সবাই করবেন, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। সবাই একটু ফিডব্যাক দেন, আজকের ক্লাসটা কেমন লাগছে। আজকে কিন্তু অনেক কঠিন জিনিস পড়াইছি, কিন্তু এগুলো কিছুই কিন্তু আপনার নতুন আলোচনা না, সব আমি পুরাতন ক্লাসে পড়াইছি। তার মানে আমি এটাতে কি মেসেজ দিলাম? এটা দিয়ে মেসেজ হচ্ছে আপনি খুব ভালো মতো প্রিলি শিখেন, এরপর আপনি যেখানেই যান, রিটেনে যান, ব্যাংকে যান, আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কঠিন ম্যাথ পড়তে কিন্তু নতুন কিছু শিখা লাগে না, আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি কঠিন ম্যাথও করতে পারবেন। আচ্ছা, আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আগামী ক্লাস থেকে আমাদের সম্ভাব্যতা পড়ানো হবে। সম্ভাব্যতার উপর মোট 5টা ক্লাস হবে। সবাই চেষ্টা করবেন সবগুলো ক্লাস লাইভ ক্লাস করতে। আমি রাহাত, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, আপনাদের কথা দিতেছি এমন ভাবে সম্ভাব্যতা পড়াবো, আপনারা নিজে তো পারবেন, অনেকে পড়াইতে পারবেন। সবকিছু করানো হবে একটা সূত্র দিয়া, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। জীবনে শুনছেন সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কি কি পড়াবো আগে বলে দিই। মুদ্রা ম্যাক্সিমাম বাদ দিয়ে দিচ্ছেন, ছক্কা, টাস, বর্জনশীল অবর্জনশীল ঘটনা, সবকিছু ললিপপ বানিয়ে শিখাবো ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বললাম সম্ভাব্যতার সবগুলো ক্লাস সবাই লাইভ করবেন, 5টা ক্লাস নেব ইনশাল্লাহ। সবই একই সূত্র, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কথা কি বুঝাইতে পারছি? তাই তো, কার কার কনফিডেন্স আছে? হ্যাঁ, এটার ক্লাস নেবো ভাইয়া। আমি রাহুল, আমি সম্ভাব্যতাটা শেষ করে আপনাদের এটার উপর একটা ক্লাস নেব, যে কিভাবে হচ্ছে যদি আমার সাথে ক্লাস করার সময় খুব সহজ লাগে, পরে কঠিন লাগে, কি করবেন, ওইটা আমি একটা সুন্দর ক্লাস নেব। সম্ভাব্যতাটা পরে আমি ক্লাসটাও নেব, একটা বড় পরীক্ষাও নেব। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কার কার কনফিডেন্স আছে সম্ভাব্যতা পুরাটা পারবেন? একটু দেখি তো আমার উপর বাস্তা আছে কার কার। সবাই একটু কমেন্ট করেন তো, আমার উপরে আস্থা আছে কার কার, যে না ভাই হ্যাঁ সম্ভবত ইনশাল্লাহ পুরাটাই পারবো। সবাই একটু চেষ্টা করেন ক্লাসটা লাইভ করার জন্য, সম্ভবত লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। মিম, আপনি হচ্ছে প্রথমে সেট ও বেঞ্চিত্রের 1 নম্বর ক্লাসটা করবেন, সেটার অপারেশন ভালো মতো বুঝতে হবে, তারপর কোন 4 নম্বর ক্লাস, তাইলেই 5 নম্বর বুঝবেন। 1 আর 4 করলেই 5 বুঝবেন। আচ্ছা, যে লিখছেন যে ভাইয়া আমাদের একটা ক্লাস নেবেন, আমি একটু ভাই আমার সম্ভাব্যতার ক্লাসটা যেদিন শেষ হবে একটু মনে করে দিন, নাহলে ভুলে দিতে পারি। ওই যে একজন বলছেন যে ভাইয়া ক্লাস করলে অনেক কিছুই বুঝি, ক্লাসের পর অনেক কিছু ভুলে যাই,
এইটার জন্য একটা যে ক্লাস নেবো সেটা একটু আমাকে সম্ভবত যেদিন আমি 5 নম্বর ক্লাসটা নেবো আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়ে মনে করে দিন, যে কোনো একজন মনে করে দিন, আমি ভুলে যাবো ভাইয়া, আমার একটু মনে করে দিন। কথা কি বুঝাইতে পারছি? আমাকে একটু মনে করে দেন, অনেক কিছু মনে থাকে না রে ভাই, কত কিছু মনে রাখো। এই ছোট মাথায় অনেক প্রেশার, কথা কি বুঝছেন? মাথা ছোট কিন্তু মাথার ভিতরে ইনফরমেশন অনেক বেশি, মানে অনেক ধরনের দায়িত্বের ভিতর আছি, কথা বুঝতে পারছেন? এখানে অনেক কিছু মনে থাকে না। আপনারা আমার যে কয়েকজন মনে করে দিবেন সম্ভবতার 5 নম্বর ক্লাস নেওয়ার সময় যে ভাইয়া আমরা এই একটা সমস্যা হয় যে ক্লাস করলে খুব সহজে বুঝি, ক্লাসের পর অনেক কিছু এলোমেলো হয়ে যায়, কি করতে পারি, এটা হচ্ছে আমার একটু মনে করে দিবে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ বাঁচা রাখলে আমাদের কালকে দেখাবে সম্ভাব্যতায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।